নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদারা অনেক দূর থেকে এসছে বা এই দাদা এই যে কাকা আছে, কাকা কত দূর থেকে এসছে, কাকার কোথায় বাড়ি একবার জেনে নেবো। কাকা, তোমার বাড়ি কোথায়? বাঁকুড়া জেলা। তা এখানে এসে কি বুঝছেন? দেখছি কয়েন। কোনো অসুবিধা আছে? আছে? ভালো করে ভেবে বলেন। ঠিক আছে, এখানে আসলে রেয়ার মাল হলে বিক্রি হয়ে যাবে তো? হুম, ঠিক আছে। এই কাকা কত দূর থেকে এসে একবার জেনে নেবো। এই দাদাভাই কোথা থেকে এসে একবার জেনে নেবো। বোলপুর থেকে এসছো? বোলপুর কোথায়? হ্যাঁ, হাটতলা। কি নাম আছে দাদার? নাম কি আছে? আমার নাম সদুর। সদুর। তো এখানে এসে পরিবেশ কেমন বুঝছেন, কি বুঝতে পারছেন? সব টিভি দেখছি। তো এখানে আরো লোকজন আসছে তো বিক্রি করতে? কোনো অসুবিধা আছে? দর্শক বিন্দুদের কি বার্তা দিতে, এখানে এলে মাল বিক্রি হয়ে যাবে? তা দাদারা কি কালেকশন নিয়ে এসে একবার দেখাবো। দেখানোর আগে অনেক আরও দাদাভাইরা আছে, তা সেটা ভিডিওর সামনে আসছে না। তা দাদা এখানে এসে পরিবেশ কেমন বুঝছেন, কি কি এখানে বুঝছেন? তো প্রথম দিকে আমি ভেবেছিলাম যে বাবারে একটু ভয় ভয় লাগছিল। হ্যাঁ তারপরে যখন নামলাম, হ্যাঁ স্টেশনে নেমে হ্যাঁ টোটোর সঙ্গে কথা বললাম, তারপরে যখন আপনার বাড়ির দিকে এলাম, হ্যাঁ, বুঝলাম যে খুব সুন্দর জায়গা, লোকাল পরিবেশ তো পুরো দুর্দান্ত ঘোর। জায়গা, হ্যাঁ, খুবই সুন্দর। মানে যেমন পরিবেশ সুন্দর, এখানকার মানুষজন খুব সুন্দর। আর স্টেশনে আমার দেখবেন পাঁচিলে নাম্বার লেখা আছে, লাল কালি দিয়ে লেখা আছে, আছে তো? একদম বললাম যে হ্যাঁ, সঙ্গে সঙ্গে হ্যাঁ। ওরা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিল। কয়েন ক্লাস পলাশ, তুমি খালি স্টেশনে এসে বলতে পারলেই তোমাকে নিয়ে আসবে, কোনো চাপ নেই। হ্যাঁ। টোটোওয়ালারা দায়িত্বের সাথে বাড়ি পৌঁছে দেবে, কোনো অসুবিধা। দাঁড়িয়েও তো ছিল, দাঁড়িয়ে ছিল কি না? একদম যে আমাদের নিয়ে যাবে বলে। হুম, তা এখানে কোনো অসুবিধা নাই বা কোনো কোনো পয়সা করে যদি কেউ বেঁচে যায় ফরওয়ার্ড হওয়ার বা টাকা পয়সা কোনো অসুবিধা? সম্ভাবনাই নেই। কোনো অসুবিধা না। তা দর্শক, ক্যামেরার আড়ালে হয়তো আমরা অনেক কিছু ভাববো হুম, যে ওই গেলে মনে হয় করা হবে, পয়সা কেনা মানে এই ব্যাপারটা যারা ভাববে তারা জানবে, আমরা বলবো যে তারা বোকার জায়গাতে আছে, বোকার রাজ্যতে আছে। হ্যাঁ। তা আমি দর্শকদের বন্ধুদের বলি যে তোমরা একবার এসে যাও, ভাইয়ের বাড়ি ঘুরে যাও। আমার এখানে পয়সা বিক্রি করাটা মেন উদ্দেশ্য নয়। আমার চ্যানেলটার নাম কয়েন ক্লাস পলাশ। বই পাওয়া যায়, তুমি দেখো, 2 ঘন্টা তোমাকে আমি বুঝিয়ে দেবো হাতে ধরিয়ে। আমি তো ক্লাস নাম দেওয়ার কি তোমরা কোথাও যে পরবর্তী কোনো এক্সিবিশন বা কোথাও যে না ঠগো। একটা 500 টাকার মাল আপনি 20 টাকায় বিক্রি করে দিলেন, সেরমটি না হয়। একটা 5,000 টাকার মাল 3 টাকায় বিক্রি করে না দেন। এইগুলো হচ্ছে ব্যাপার। এটা পুরো বুঝতে হবে, বই কিনতে হবে বা আমাদের দেশের প্রত্যেক জায়গায় হয় এক্সিবিশন চলে, সেগুলো ফলো করতে হবে, কি কি মাল চলে বা সব জায়গায় সব রাজ্যে বড় বড় এক্সিবিশন চলে তো। একদম। যেরকম কলকাতাতে এক্সিবিশন হয়ে গেল, আবার সামনে ডেট আছে, আমি জানিয়ে দেবো, আপডেট দিয়ে দেবো। দিল্লিতে চলছে, এরকম প্রত্যেক রাষ্ট্রে এক এক না এক এক জায়গায় চলতে থাকে প্রত্যেক মাসে। এগুলো জানতে হবে। আর যারা এক্সিবিশনে সব সময় যায়, মানে তাদের এক্সিবিশন নেশা, যে কলকাতা শেষ হলো দিল্লি যাব, দিল্লি শেষ হলো কানপুর যাব, কানপুর শেষ হলো বোম্বাই যাব। এরকম এক্সিবিশন কিন্তু প্রত্যেক 12 মাসে 12 মাস চলতে থাকে, কোথাও না কোথাও হয়। তা বন্ধুদের বলি, এগুলো জানতে হবে বা বুঝতে হবে। ঠিক আছে, এগুলো আসতে হবে, এসে দেখতে হবে যে কী কালেকশন আছে, কী কালেকশন চলে, কি চলে না, এগুলো জানতে হবে। তা দাদা, এখানে এসে তোমাদের মাল বিক্রি হচ্ছে তো না হচ্ছে না? কোনো অসুবিধা? আমার বায়ার ঠিকঠাক দাম দিচ্ছে তো? একদম ঠিকঠাক। আর বই, বুঝিয়ে দিচ্ছে যে আর এই যে মালের সাথে পুরো এই যে দাদাদের দেখাবো, যা মাল আছে আপনি এখানে এসে বই দেখে দেখে মাল বিক্রি করতে পারেন। বই আছে আমার কাছে, বই আছে, বই দেখে দেখে আপনি মিলিয়ে বই যা রেট চলবে সেটাই পাবেন। তা দাদার একবার কালেকশনটা আমি দেখিয়ে নেবো, বন্ধুদের দেখিয়ে দেবো। বা এই যে দাদাভাই দেখো কালেকশনগুলো নিয়ে এসছে, পুরো থাম্বেলে করে দেখো নিয়ে এসছে। এগুলো সব ব্রিটিশ কয়েন, কিন্তু এই কয়েনগুলির মধ্যে আগে জানতে হবে কোনটা রেয়ার কোনটা স্কেয়ার। যে কোনো মাল রেয়ার হতে পারে না। এই যে একটা মাল নিয়েছে 2007-এর, কিন্তু কয়েনটা প্রচুর কন্ডিশন খারাপ। এটা 2005 হলে এটা রেয়ার কয়েন, 2005 যদি হয় এটা রেয়ার। এই টাইপের দেখো দাদা প্রচুর কালেকশন নিয়েছে। একটা কয়েন নিয়ে এসে দেখে নাও বন্ধুরা। এটা হচ্ছে 1984 সত্যমের জয়তে লেখা। এই কয়েনটা ভ্যালু আছে, কিন্তু কয়েনটার কন্ডিশন একদম খারাপ, প্রচুর খারাপ কন্ডিশন। এই কন্ডিশনে বিক্রি হওয়া খুব মুশকিল ব্যাপার। এই টাইপের যে তোমার এই টাইপের যে কয়েন বা এই কয়েনটা হচ্ছে 1984। এই কয়েনটার দাম আছে, এটা হচ্ছে একটা 5 পয়সার কয়েন। এই যে সত্যমের জয়তে লেখা থাকতে হবে। দেখো দাদা প্রচুর কালেকশন নিয়ে এসে, আগে কালেকশন করতো, এখন আবার নতুন করে চালু করছে। দেখো সব তো দেখানো সম্ভব নয়, কিন্তু দেখো কালেকশন, দেখো কত যত্ন করে কালেকশনগুলো রেখেছে দাদাভাই। দেখো কত যত্ন করে, কয়েন ভালো যত্নে রাখতে হবে, ঠিক আছে?
এই রকম হলুদ কয়েন কিন্তু বিক্রি হয় না দাদা ভাই, এরকম হলুদ কয়েন বিক্রি হয় না। যে কোনো কয়েনই যে বিক্রি হবে এমনটি নয়, সব কয়েন ভ্যালু থাকে না, এগুলো বুঝতে হবে। বা কয়েনের উপর এই যে তামার ব্রিটিশ পয়সা, অনেকে ভাবে যে এগুলো অনেক দাম, কিন্তু এই কয়েনগুলো ঘষে মাজে শেষ হয়ে গেছে, এই কয়েনগুলোর কিচ্ছু ভ্যালু নেই। এই অবস্থায় কী পেতে পারো বায়াররা, কী দাম দিতে পারো, হয়তো 2 টাকা 3 টাকা, এর ঊর্ধ্বে নয়। কয়েন আনতে হবে বুঝে। দেখো এই যে ছোটো ছোটো এই কয়েনগুলো, এগুলো মোগলের নয়, এগুলো বানানো টোকেন আছে, ভালো করে বন্ধুরা দেখে নাও। মোগলের কয়েন আলাদা হবে, পিটাই কয়েন হবে, এগুলো হচ্ছে টোকেন আছে, দেখে নাও ভালো করে দেখো বন্ধুরা, ভালো করে দেখো। এগুলো যে খুব ভ্যালুয়েবল জিনিস তা নয়। তা এই একটা কয়েন আছে, এই কয়েনটা একটা রেয়ারিটি আছে, এটা 1950 কলকাতা হতে হবে, 1-2। এই কয়েনটি 1950 কলকাতা হতে হবে। তাই যে দেখিয়ে দিলাম, এই যে কয়েনগুলি সব দেখিয়ে দিলাম। দাদার অনেক কালেকশন আছে, মোটামুটি প্রচুর কালেকশন আছে। তা দেখো কত সুন্দর করে রেখেছে এই কালেকশনগুলো। দেখো দাদার অ্যালবাম আছে নাকি? আছে। অ্যালবামে কি রেয়ার মাল আছে সব? আছে, আরো কিছু আছে। হ্যাঁ, নেক্সট একদিন টাইম করে আসো নিশ্চয়ই আছে। দাদা, একটু দেখি দাদা। নেক্সট একদিন আসো। এই যে আমি যেরকম বলেছি, এই যে বই, এই যে দাদারা দেখছে, দাদা আপনি বই দেখছেন তো? হ্যাঁ, বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে তো সবাই মাল নিচ্ছে। আমি দাদা নিচ্ছি কি না? একদম বইয়ের সাথে মিলিয়ে নিচ্ছি, দেখে না, ওই যে বই পড়া আছে, এই যে বই আছে, বই দেখে দেখে যেটা রেয়ার হবে, যে বই যেটা রেয়ার হবে, যেটা এসকেআর হবে, যে রেট আছে সেই রেট পাবে কন্ডিশন হিসাবে। দেখো এই দাদা বই এই যে দেখছে, দাদা দেখো, তুমি দেখো, ওই দেখো বই দেখছে, বইটা কোনটা মিলছে কি কোনটা মিলছে না, এখানে কোনো ব্যাপার নেই, বই দেখে মিলিয়ে মিলিয়ে মাল নেওয়া হয়। তা বন্ধুরা দাদার কালেকশন আমি মোটামুটি দেখিয়ে দিয়েছি। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।